যখন কোনো ছেলে বিবাহ করে নেয় আল্লাহ তার উপরে রহম বর্ষণ করে তার সংসারে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য যুবক, যদি সংসারে বরকত আনতে চাও, উন্নতি আনতে চাও, আগে তোমরা কি করবে বলো? বিয়ে করবে। জীবনে যেন দাগ না লেগে যায়, আমার জীবনে যেন অন্য কেউ না এসে আমার জীবনটাকে নষ্ট না করতে পারে। শুরু থেকে আমি আমার জীবনটা সেপটিক করে নিলাম। বলেন, এর জন্য আমার আল্লাহ খুশি হয়েছে না নারাজ? খুশি হয়েছে। কি বললাম বুঝতে পারেননি? রব্বুল আলামিন বললেন, শোনো, এবার তো বিয়ের কমপ্লিট হয়ে গেল, এবার কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে কেমন মেয়ে তোমার বিয়ে করা লাগবে। রব্বুল আলামিন বলেন দেখাশোনার ব্যাপারে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। রব্বুল আলামিন বললেন, শোনো, যখন দেখাশোনা করতে যাবে কোরআন গাইড দিচ্ছে কিভাবে তোমরা দেখাশোনা করবে। রব্বে কারীম বললেন, ফানকিহু মা তাবা লাকুম, ও যুবক, তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে যেটা তোমার ফাইনালি পছন্দ। ফাইনালি পছন্দ। আল্লাহ বললেন, তোমার বাপের পছন্দ দেখতে হবে নাকি? মামাতো ভাইয়ের পছন্দ দেখতে হবে নাকি? মামার পছন্দ না হলে বিয়ে দেওয়া যাবে না, এমনটা বলা যাবে নাকি? ছেলে যদি পছন্দ করে, সেখানে পৃথিবীর কোনো কারোর কথা আর চলবে না। আমার এখানে বক্তব্য দেওয়ার আগে আমার জলসা কারা শুনেছো, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, মোবাইলে বা দেখে ডাইরেক্ট, একটু হাত তুলুন দেখি। আল্লাহু আকবার, অনেকে দেখেছে, মাশাআল্লাহ। সকলকে আমি ভালোবাসি। সেজন্য ইদানিং যুব সমাজ আমাদের কোন দিকে টার্গেট রাখা দরকার সে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। তার সাথে স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রীর স্বামীর অধিকার, এই টপিকটার উপর আলোচনা থাকছে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم
आता है खुशबू मदीने से पार कर आसमां, रुकता है कहीं नहीं, रुकता है जहाँ इश्क मुहम्मद हा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना नबी है हमारा, नबी है प्यारा, नबी है सहारा, हम हैं उनका प्यारा। अल्लाहुम्मा, जोरे जोरे। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমরা নিয়োজিত করি মহান রবের শাহী বারগাহে, যিনি আমাদেরকে এই যে মহান দিনটা দান করবে বলে নুন অল কলামি ওমা ইসতুরুন, তার লৌহে মাহফুজের কলম দ্বারা তিনি এই দিনটাতে এই ব্যক্তিগুলোর নাম দ্য সেম টাইম তিনি লিখে রেখেছিলেন, এবং তিনি সেম সময় আমাদেরকে তার কোরআনের মাহফিলে হাজির হয়ে কোরআন থেকে তাফসীর শোনার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আমরা সকলে আরো একবার পড়ি, আলহামদুলিল্লাহ। শুধু এটা নয়, বরং যে ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকের দেশ জুড়ে একটা শোরগোল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের বাণী শোনানোর ক্ষেত্রে সে ওয়াকফ সংশ্লিষ্ট ওয়ালা জমিনে আমাদেরকে বসিয়ে কোরআন ও হাদিস শুরু থেকে শুনিয়ে আসছেন, এখনো পর্যন্ত শোনাচ্ছেন। হয়তো ময়দানে মাহশারে এটা আমাদের নাজাতের জরিয়া হতে পারে, সেই দিকে লক্ষ্য করে আরো একবার কালিমাতুশ শুকর আওয়াজ করে আলহামদুলিল্লাহ। অতঃপর যে রবের পরে, যে রসুলের শান, যে রসুলের জ্ঞান, যে রসুলের মান, যে রসুলের সম্মান, যে রসুলের নাম, যে রসুলের দাম, যিনি যখন দাঁড়াতেন আসমান গর্ববোধ করতে, তিনি যখন বসতেন এই জমিন আনন্দে উপলব্ধি করত, তিনি যখন কাঁদতেন জাহান্নাম ভয় পেয়ে যেত, তিনি যখন হাসতেন জান্নাত সৌন্দর্য লাভ করত, যার চুলের কৃষ্ণতা রাতের অন্ধকার হার মানত, যার মুখের উজ্জ্বলতা দিন আপন আলো ফিরে পেত, যিনি হচ্ছেন আরবের আরবি কবি, মক্কার এতিম নবী, মা মিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সরওয়ারে কায়নাত, আমার নবী, তোমার নবী, গোটা বিশ্ব জাহানের নবী, চন্দ্র সূর্য তারা পাহাড় পৃথিবী সমুদ্র সকলের নবী, সেই হাবিবের প্রতি অন্তর উজাড় করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজ এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ আমার যুবক বৃন্দ ভাইয়েরা এবং জলসার কমিটি ভাইয়েরা, যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে এই জলসাকে সাজিয়েছেন, এ তাফসীরের মাহফিলকে আপনারা সুসম্পূর্ণ করার প্রয়াসে রেখেছেন। তার সাথে যে সমস্ত আমার স্পিকারম্যান ভাইয়েরা আছেন এবং যে সমস্ত মাইকম্যান ভাইয়েরা আছেন, সামনে বসে থাকা সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধা ভাজন, আমার প্রিয়তমা মায়েরা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি তাফসীরের শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, পৃথিবীর মধ্যে একটা, আমি কিন্তু যখন কথা বলবো আমার সাথে একটু কথা বলবেন, পৃথিবীর মধ্যে একটা বই আছে যে বইটা সব থেকে বেশি কেনা বেচা হয়, বইটার নাম কি? কোরআন। পৃথিবীর মধ্যে একটা বই আছে যেটা সব থেকে বেশি পড়া হয়, সেটার নাম কি? কোরআন। পৃথিবীর মধ্যে একটা বই আছে যেটা 750 পৃষ্ঠা সম্ভবত, কোরআন 30 পারা, এত মোটা কিতাব,
যেটা বহু লক্ষ লক্ষ মানুষ সিনায় ধারণ করে ঘুরে বেড়াচ্ছে, সেটার নাম কি? কোরআন। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে সেটা সম্পূর্ণ কেউ মুখস্থ করবে। ইংলিশ পারে না, বাংলা পারে না, সাংস্কৃতিক পারে না, মালয়ালম পারে না, মারাঠি পারে না, বিভিন্ন ভাষা আছে যেগুলো সবাই সম্পূর্ণ ভিতরে অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু রব্বে করিম তিনি আমাদের সামনে মহান গ্রন্থরাজ আল কোরআন দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চার সিনায় সম্পূর্ণ 30 পারা কোরআন গেথা আছে। বাংলা পড়তে গেলে টান লাগে না, গুন্না লাগে না, উচ্চারণ ইখফার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোরআন যখন তেলাওয়াত করতে হয় সেই সময় টানের কায়দা আছে, উচ্চারণের কায়দা আছে, গুন্নার কায়দা আছে, ইখফার কায়দা আছে, মাদের কায়দা আছে। 4-5টা জিনিস মেনটেন্স করে ওই কোরআন তেলাওয়াত করতে হয়। বাঙালি জবানে ওই কোরআন তবু এত আসানের সঙ্গে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আসমান কার? জোরে। জমিন কার? এ ভূমি কার? চন্দ্র কার? সূর্য কার? পাহাড় কার? জমিন কার? সমুদ্র কার? আমরা কার? আল্লাহর। তাহলে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন বললেন, শোনো ও গোলাম, তোমরা যখন দুনিয়ার মধ্যে কোনো কাজের মধ্যে জড়িয়ে যাবে, আমার দিকে ধ্যান করে বলবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া হায়াতি আমার হায়াত, ওয়া মাউতি আমার মওত, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই কোরআন থেকে তাফসীর শোনার আগে কোরআনের একটা চ্যালেঞ্জিং কথা আপনাদের শোনাই। পৃথিবীর মধ্যে বহু বই আপনারা দেখবেন, ওই লেখক যিনি কিতাবটা লিখেছেন, বইটা পুস্তকটা যিনি লিখেছেন, লেখার শেষে লিখে দিয়েছে, সম্মানিত প্রিয় পাঠক, যদি আমার লিখনির মধ্যে কোনো মিস্টেক হয়, কোনো ভুল হয়, যদি কোনো ত্রুটি তোমার চোখে ধরা পড়ে যায়, অবশ্যই আমাকে জানাবেন। এমন লেখা থাকে কি থাকে না? কোথায় বইয়ের শুরুতে না শেষে? শেষে লেখা থাকে। কিন্তু রব্বুল আলামিন তিনি কেমন একটা কিতাব দিলেন, তিনি শুরুতেই তিনি বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, there is no doubt in this Quran। এই কোরআন নিয়ে তোমরা ভুল ব্যাখ্যা হয়তো পাবে, কোরআনের হয়তো ভুল জিনিস তোমাদের মাথায় আসবে। আমি আল্লাহ বললাম, এই কোরআনের মধ্যে ভুল থাকা সন্দেহজনক, ভুল থাকা দূর কি বাত, এর মধ্যে কোনো সন্দেহজনক বলে কিছু নাই। সুবহানাল্লাহ। কোরআন নিজে সাক্ষী দিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি যে গোটা বিশ্বের মানুষের জন্য প্রেসক্রিপশন হয়েছো, তোমার মধ্যে সত্যতার কি আছে? কোরআন বলে দিয়েছে, শুরুটা খুলে দেখে নাও, আল্লাহ রব্বে করিম লিখে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দ্য হিদায়াত ফর মুত্তাকিন ফর আল্লাহ। এটা তাদের জন্য হিদায়াতের কিতাব যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। আমরা হয়তো ভেবেছিলাম কোরআনটা নামাজের জন্য, আমরা হয়তো ভেবেছিলাম কোরআনটা মরণ বাড়ি পড়ার জন্য, আমরা হয়তো ভেবেছিলাম কোরআনটা সবিনা খতমের জন্য, আমরা হয়তো ভেবেছিলাম কোরআনটা শবে বরাতের জন্য। কোরআন বলছে না, দেয়ার ইজ গাইড বুক ফর অল ম্যানস ইন ওয়ার্ল্ড। এটা বিশ্বের সকল মানুষের জন্য একটা গাইড বুক, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআন আমাদের প্রত্যেকটা বিষয়ে গাইড করেছে। যদি আজকের কোরআনটাকে আমরা দেখতাম যে শুধু নামাজের জন্য, তাহলে এক পারায় যথেষ্ট ছিল কি ছিল না? বলেন। তাহলে 30 পারা কোরআন, এর ভিতরে A to Z, 7 আসমান থেকে শুরু করে 7 জমিন থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা পক্ষাপেটকে খুলে খুলে কোরআন বিস্তারিত করেছে না করে নাই? সব করে দিয়েছে ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে আজকের তোমাদের আলোচ্য বিষয় আনছি যুবক যুবতীদের গাইডলাইন এবং বৈবাহিক সম্পর্কের একটা সৌন্দর্যতা, যেটা কোরআন আমাদেরকে শিখিয়েছে। আমরা অনেক সময় অনেক লাভ হিস্ট্রি আমরা দেখেছি যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আমার, কিন্তু কোরআন আমরা কোনোদিন খুলে দেখিনি। আমি তো বলি এটা কোরআন থেকে শেখো, কোরআন থেকে তুমি দেখো কি নাইস তোমাকে গাইডলাইন করেছে। রব্বুল আলামিন বললেন, শোনো যুবক, আমি সূরা নাবার 4 নম্বর আয়াতে বললাম, তোমরা টেনশন করো, তুমি যখন বড় হলে চিন্তা মাথায় আসলো, অনেক ছেলের তো বিয়ে হয়, আমার বিয়ে হবে কি হবে না, আমার কোন মেয়ের সঙ্গে সম্পর্ক হবে জানি না। একটা বড় মোবাইল কিনলে,
রাত্রেবেলা যাই তাই নাম্বার ট্যাগ করে ফোন লাগাচ্ছ, যেখানে সেখানে মেসেঞ্জারে তুমি মেসেজ করছো, যার তার কাছে নাম্বার নিচ্ছ। রব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, ও গোলাম, যেমন বাপের টেনশন বাচ্চা করে না, বাচ্চার টেনশন বাপ করে, বাচ্চার চিন্তা যেমন বাপ করে, আমি আল্লাহ ঠিক তেমন বান্দার টেনশন করি কি করি না? বলেন। বাচ্চার চিন্তা বাপ করে আর বান্দার টেনশন আল্লাহ করে। আল্লাহ টেনশন করে না, বোঝানোর ছলে বললাম। যেমন আপনার বাচ্চার চিন্তা আপনি করেন, বান্দার চিন্তা কে করে? আল্লাহ করে। রব্বুল আলামিন বললেন, শোনো, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, তুমি যতই চিন্তা ভাবনা করো না কেন, আমি আল্লাহ তোমাকে জন্য একটা জোড়া জোড়া সৃষ্টি করলাম। আল্লাহ কি করেছেন? জোড়া জোড়া সৃষ্টি করেননি? এবার যখন তুমি একজন এদিক ওদিক চিন্তা মারামারি করবে, হাত মারামারি করবে, যদি সেটা মিসিং হয়ে যায়, তাহলে জীবনে বড় দাগ লাগলো কি লাগলো না? চুরি করার দাগ মিটে যায়, মদ খাওয়ার দাগ মিটে যায়, অন্যান্য অন্যায়ের দাগ সবগুলো মিটে যায়। কিন্তু এই যে লাভারিং কেসের দাগ, কবরে গেলেও এ দাগটা মেটা সম্ভব নয়। সম্ভব? সেজন্য নিজের জীবনকে পবিত্র রাখুন। এবার শুনেন রব্বুল আলামিন কি সুন্দর বলছেন, সূরা নূর আয়াত নাম্বার 30 ও 31। রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। উম্মতদের মধ্যে যারা যুবক তাদেরকে আগে শোনান। আগে কাদেরকে শোনাচ্ছে? যারা যুবক, যুবতীদের নয়। কারণ আমরা অনেক সময় মায়েদের মেয়েদের দোষটা আগে দেই না, একদম না। তারা দোষতে অনেক পিছিয়ে থাকে, আমরা তাদেরকে দোষের দিকে টেনে নেই। রব্বুল আলামিন বললেন, শোনো, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। ও রাসূল, আপনি উম্মতদেরকে বলে দেন তারা যেন ফার্স্ট টাইম তাদের চোখগুলো নিচু করে রাখে। কি নিচু করে রাখবে? চোখ নিচু করে রাখবে। যখন একটা মেয়ে বারবার তোমার দোকানের সামনে থেকে প্রাইভেটে কলেজে স্কুলে যাবে, তুমি যদি তার দিকে না তাকাও, তাহলে দ্বিতীয় স্টেপ তোমার ভিতরে কোনোদিন উদ্বুদ্ধ হবে না। হবে? কিন্তু ফার্স্ট টাইম গুনাহ করার ক্ষেত্রে প্রথম ইউজ করি কোনটা আমরা? রব্বুল আলামিন তাই বললেন, শোনো, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, তারা তাদের চোখগুলোকে নিচু করে রাখবে। 2 নম্বরে বললাম, ওয়ায়াহফাজু ফুরুজাহুম, যদি তারা তাদের চোখগুলো হেফাজত করতে পারে, দ্বিতীয় অপশন তাদের বিশেষ অঙ্গকেও তারা হেফাজত করে নেবে। ঠিক কি না? তাহলে গুনার ক্ষেত্রে আগে হাত, পা না চোখ? চোখ। রব্বুল আলামিন বললেন, শোনো, আমি শুধু যুবকদের বললাম না, আমি যুবতীদেরকে বললাম, ও রাসূল, সেম আপনি আপনার উম্মতিদেরকে শুনিয়ে দেন, মায়েদেরকে শুনিয়ে দাও, মেয়েদেরকে শুনিয়ে দাও। ওই 16-18 বছরের মেয়েটা যে বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, খামাখাই মোবাইল নিয়ে রাত জাগে, তাকে কোরআন জানিয়ে দিচ্ছে, শোনো, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না। রাসূল, আপনি ওই সমস্ত মেয়েদেরকে শুনিয়ে দেন যে সমস্ত মেয়েরা চোখের গুনাহ করে, আপনি ওদেরকে বলেন, ও নারী, তোমরা চোখ নিচু করো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, যেমন ভাবে আমি পুরুষদেরকে বললাম বিশেষ অঙ্গ হেফাজত করো, ও নারীরা তোমরা তোমাদের বিশেষ অঙ্গটাকে হেফাজত করে নাও, কারণ তোমার বিশেষ অঙ্গের মর্যাদা অনেক রয়েছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তুমি যখন রাস্তায় চলাফেরা করবা, তখন তুমি পায়ে নূপুর পরবা না, কানে এমন দুল পরবা না, হাতে এমন চুড়ি পরবে না, কারণ রব্বুল আলামিন পরিষ্কার বললেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যখন তুমি চলাফেরা করবে তোমার সৌন্দর্য তুমি পরপুরুষকে দেখাবে না, তুমি তোমার সব সৌন্দর্যগুলো ঢেকে রাখো। তোমার ঢেকে রাখার পরেও যদি কোনো সৌন্দর্য প্রকাশ পায়, তাহলে তোমার কোনো গুনাহ হবে না। গুনাহ হবে? দেখেছেন, আমার চোখ অনেকবার পড়েছে, স্কুলে গিয়েছে, পায়ে কি পরে ওটাকে কি বলে? ঘোমর, নপুর। স্কুলে গিয়েছে, পায়ে নপুর পরে গিয়েছে। তুই কার দেখাতে গিয়েছিস বল? তোর সেখানে কেউ আসছে? হাসছে। আমার একটা ছোট্ট কথা বলবো। আমি যখন
ক্লাস 9-এ ভর্তি হয়েছিলাম সিনিয়র মাদ্রাসায়, খারিজে পড়তাম, প্লাস সিনিয়র ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে ছোট্ট কথা বলছি, আজ থেকে 2016 সালের কথা বলছি। কতদিন আগের কথা বলুন তো? প্রায় 10 বছর হয়ে গিয়েছে। 9-এ মানে ফার্স্ট দিন আমি ক্লাসে গিয়েছি, প্রথম দিন। আমি সাদা জামা পরে গিয়েছি, যেমন যাই। ওরা সবাই, বাকি ছেলেগুলো মেয়েগুলো দেখছে আর ভাবছে যে এটা আবার কোথাকার ছেলে আসলো, যে সাদা জামা পরে ঢুকে গেল ক্লাসে। আমি ক্লাসের মধ্যে ঢুকে দেখি দোতলায় ক্লাসরুম, 9-এ প্রথম দিন আমি গিয়েছি। একদিন ভর্তি হয়েছি, তারপরে বই নিয়ে গিয়েছি পড়তে। দেখি পিছনের দিকে সব, সামনে 3-4টে বেঞ্চ খালি। আমি এবার সামনে বসে পড়েছি। আমার লজ্জা লাগছে, পিছনে সব ফেরেশতারা বসে আছে, তো ওই জন্য ওদিকে যেতে পারছি না, তাকাতে লজ্জা লাগছে। কারণ সবার যেন মানে সেই চুলকোনা হয়, সব হ্যাট হয়ে সব যেন চুল করছে কি। আমি ভেবেছি তো কারো হয়তো পায়ে ফোঁড়া ফোঁড়া হয়েছে বা কেউ নখ কাটছে। তারপরে দেখি সব মোবাইল খোঁড়াচ্ছে। তা আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ ছিলাম। স্যার আসলো, সালাম মাসা করলাম। স্যার যিনি আসলেন তিনি কিছু বলতে পারছেন না, নিরুপায়। বড় বড় ছেলেরা মেয়েরা পিছনে, সামনে 5টা টেবিল খালি। ছেলে মেয়েদের বসার যে সেকশন আলাদা থাকে না, থাকে তো সব দেখি এক জায়গায় হয়ে গিয়েছে। মানে এত মনের মিল, মনে কোনো ওদের বাধা নেই, খুব মনে দয়া, সব পুরো এক জায়গায়। তারপরে আমি প্রথম দিন গেলাম, আল্লাহর বান্দা। তারপরে দেখি কিছু আল্লাহর বান্দি টিটকারি মারা শুরু করেছে। আমি মনে মনে বলছি, আল্লাহ রে, মাদ্রাসায় ছিলাম, ভালো ছিলাম, কেন এই গর্তে পড়তে আসলাম? স্কুল না সিনিয়র মাদ্রাসা। ব্যাস শুধু অপেক্ষা করছি কখন ছুটিটা হবে। ছুটিটা হয়েছে, বইগুলো এনে একটা দর্জি দোকানে দিয়েছি। আমি বলছি, ভাইজান আপনার দোকানে বই কটা একটু রাখবেন? বলে বই কটা তার দোকানে দিয়েছি ব্যাগ সমেত। আমি বলছি ইনশাল্লাহ পরে এসে নেবো, এখনো সেই বই নিচ্ছি আমি, বুঝে আসিনি তো। সেখানে একদিন স্কুলে গিয়ে তওবা করিস, আজ যাবো না স্কুলে। তারপরে মাদ্রাসায় ঢুকলাম, পড়াশোনা চালু করলাম। দেখলাম স্কুলের ছেলেরা আমাদের কাছে আর কিছু মনে হয় না, কারণ যার ভিতরে কোরআন আছে তার ভিতরে সব থেকে দামি শিক্ষা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রধানমন্ত্রীও কোরআনে হাফেজদেরকে সম্মান করতে বাধ্য। দেখেছেন কোনো একদিন মসজিদের দিকে তাকিয়ে কোটিপতি দাঁড়িয়ে যায় ফকিরের বাচ্চার পিছনে? জুমার নামাজগুলো দেখেন নাই? যত কোটিপতি হস না কেন, পিছনে দাঁড়া, কারণ আমার ভিতরে যেটা আছে তোর ভিতরে সেটা নাই। আল্লাহু আকবার। তাই রব্বুল আলামিন বললেন, শোনো ও রাসূল, আপনি বিশেষ করে মুমিনদেরকে বলে দেন। মুমিনদের জন্য বিশ্বনবী আমার 2টা বললেন, ও যুবক তোমার জন্য 2টা গাইডলাইন। 1 নাম্বার চোখ, 2 নাম্বার বিশেষ অঙ্গ। কিন্তু আমার মায়েদের জন্য, বোনেদের জন্য 2টাতে ক্ষান্ত হয় নাই। 1 নাম্বার চোখের কথা, 2 নাম্বার শরীরের অঙ্গের কথা, 3 নাম্বার বললেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। ও মা, তোমার সৌন্দর্য প্রকাশ পাবে তোমার স্বামীর সামনে, তোমার প্রাইভেট মানুষের সামনে। তুমি রাস্তাঘাটে ঘুমর পরে চলবে না, হাতে তুমি ঝুমকোওয়ালা ব্রেসলেট পরবে না, চুড়ি পরে তুমি যেখানে সেখানে হাত নাড়তে যাবে না। রব্বুল আলামিন এখানে ক্ষান্ত হন নাই। রব্বুল আলামিন আবার বলে দিলেন وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। ও রাসূল, আপনি আপনার উম্মতিদেরকে বলে দিন তারা যেন তাদের দুপাট্টা দিয়ে তাদের বক্ষদেশটাকে হেফাজত করে নেয়। কি করে নেয়? বক্ষদেশটাকেও হেফাজত করা লাগে। সেজন্য হয়তো ছেলেরা গুনাহের দিকে ফার্স্ট টাইম, কিন্তু মেয়েরা আরো ভয়ঙ্কর। সেজন্য এই যে আলোচনা আপনারা শুনছেন, কোরআন জানিয়েছে এটা। হয়তো আপনি বলেন এই ওন্না ঠিক কর, এই হিজাব কর। কোরআন জানিয়ে দিয়েছে সূরা নূর আয়াত নাম্বার 30-31। আপনি কোরআনের কথা বলেছেন, কিন্তু হয়তো কোরআনটা আপনি জানেন না। কলিজা টুকরা শোনো এবার। রাস্তাঘাটে চলাফেরার সময়, ঈদের সময় মার্কেটিং গেলে R15 নিয়ে, কেউ KTM, কেউ ভার্সেন, বিভিন্ন গাড়ি নিয়ে গেলে অনেক আল্লাহর ওলিরা, অনেক আল্লাহর বিষয় বান্দা বান্দিরা দাঁড়িয়ে থাকে দেখার জন্য। আজকের দেখি কোনটা ভালো লাগে, এমন আল্লাহর ওলি আছে না নাই? একদিন কুলগাছি মার্কেটে গেলাম 2022 সালে, চাঁদরাতে গেলাম কিছু কেনার জন্য। কিছু মুসল্লি আমার সঙ্গে আছে। তখন গিয়ে দেখি কিছু হুর এমন দাঁড়িয়ে আছে, তাদের চাউনি দেখে আমার মাথা খারাপ। তখন বলছে, হুজুর তাড়াতাড়ি মসজিদে চলেন। আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে? বলে হুজুর ওই দিকে তাকিয়ে দেখেন। আমি দেখলাম সর্বনাশ। তখন ভাবলাম রব্বে কারীম, না, এটা তো জায়েজ নয়। তোমার ঈদের মার্কেটিং যদি তোমার একান্ত করতে হয়, বাপকে দাও, ভাইকে দাও,
অন্য কাউকে দাও, তুমি যেও না। যখন তুমি যাবে, তুমি অন্যের দিকে তাকিয়ে গুনাহ না করলেও অন্যজন তোমার দিকে তাকিয়ে গুনাহ করবে, ঠিক কিনা? কি বলেন? এবার দেখেন রব্বুল আলামিন কি সুন্দর বিশ্ব নবীর মারফত জানাচ্ছেন। একটা হাদিস শোনাই আপনাদের, আবু দাউদ শরীফের 2149 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা তিনি বর্ণনা দিয়েছেন। বিশ্ব নবী আমার বললেন, শোনো রে আলী, ইয়া আলী লা তুতবি'ন নাজারাতান নাজারাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, যদি কোনো মহিলার দিকে তোমার নজর পড়ে যায়, যদি কোনো মেয়ের দিকে তোমার চোখটা পড়ে যায়, ফাইন্না লাকাল উলা, হঠাৎ করে প্রথমবারে চোখটা পড়ে গেল, হঠাৎ করে সঙ্গে সঙ্গে তুমি চোখটা সরিয়ে নিলে, এই প্রথমবার দেখাতে কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। ওয়ালাইসাত লাকাল আখিরা, নেক্সট টাইম যদি তুমি তার দিকে আবার ঘুরিয়ে তাকাও, দেখি তো কোন পাড়ার মেয়ে, গুনাহ হবে কি হবে না? রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা জানিয়েছেন, ফার্স্ট টাইম দেয়ার ইজ ফরগিভনেস এন্ড সেকেন্ড টাইম ইজ নট ফরগিভিং। প্রথমবারটা তোমার জন্য ছাড়, দ্বিতীয়বার তোমার জন্য ছাড় নেই। তাহলে বলো যুবক, তুমি যখন বিয়ে বাড়িতে যাবে, তুমি যখন বউ ভাতে যাবে, তুমি যখন বরযাত্রী যাবে, সেখানে যে সমস্ত জাহান্নামের অসুস্থ রোগীগুলো ঘুরে বেড়ায়, তাদের দিকে তোমার তাকানো চলবে কি চলবে না? বলেন। ও যুবক, তোমার চোখটা এই নিয়েতে তুমি পরিষ্কার রাখো, ময়দানে মাহশারে এই চোখ দিয়ে তুমি বিশ্ব নবীর দিকে তাকাবে, এই চোখ দিয়ে তুমি আবু বকরের দিকে তাকাবে, এই চোখ দিয়ে তুমি আলীর দিকে তাকাবে, এই চোখ দিয়ে তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে তাকাবে, এই চোখ দিয়ে তুমি আমার কাবার দিকে তাকাবে, এই চোখ দিয়ে তুমি কোরআনের দিকে তাকাবে। তাহলে এই চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকালে চোখটা নাপাকা হবে কি হবে না? বলেন। রব্বুল আলামিন পরিষ্কার ক্লিয়ার করলেন, শোনো, যারা এই যে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছো, জিনার গুনাহে লিপ্ত রয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার তোমাদের সামনে বললাম, তুমি একটা মেয়ের সঙ্গে 4 বছর রিলেশন করেছো। আমার বোনটা বোঝে না, আমার বোনটা 5 বছর রিলেশনশিপে ছিল, 6 বছর 8 বছর ছিল। রব্বুল আলামিন পরিষ্কার করে বলছে, শোন রে আমার বান্দি, সূরা নূরের 26 নম্বর আয়াতটা পড়ে দেখ, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যে সমস্ত ছেলেরা অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত আছো, তোমাদের ওই রকম মেয়ে তোমার ঘরে বউ হয়ে আসবে, যে মেয়েটা অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তুমি হয়তো 4 বছর রিলেশনশিপে ছিলে, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ বলে, রে গোলাম, কেউ যদি না জানে আমি তো জানি। তুমি যে অন্যায় করেছো, তুমি একজনকে নিয়ে পার্কে গিয়েছো, তোমার হাতে এমন একটা মেয়ে আসবে, সেও আরো একজনের সঙ্গে পার্কে গিয়েছিল, তুমি বাসর রাতে তারে কিছু বললে না, তুমি মনে করলে আমি তো দাগী, ও তো দাগী নয়। আল্লাহ বলে, কোরআনে আমি লিখে দিয়েছি, আল খাবিসুনা লিল খাবিসাত, ভালো ছেলের জন্য ভালো মেয়ে রয়েছে, খারাপের জন্য খারাপ রয়েছে। কি বলেন? আল্লাহর খেলা দেখেননি কোনোদিন মনে হয়? সেজন্য একটা কথা বলি, সাবধান যুবক। রব্বুল আলামিন বললেন, শোনো ও যুবক যুবতীরা, ভালো করে আরো একবার শোনো, তুমি তোমার জীবনটা পবিত্র রেখেছো। আল্লাহর কসম করে কোরআন জানায়, আত-তাইবাতু লিত-তাইবিন আত-তাইবুনা লিত-তাইবাত। যে সমস্ত মেয়েরা নিজের জিন্দগিটা পাক রেখেছে, আমার আল্লাহ বলে আমি তাদের জন্য পাক ছেলে রেখেছি। যে সমস্ত ছেলেরা তার জীবনটাকে পাক রেখেছে, আমার আল্লাহ বলে আমি তার জন্য একটা পাক নারী রেখেছি। যদি তুমি বিয়ের আগে কারোর সঙ্গে কোথাও দেখা করতে যাও, তোমার বউটাও মনে করো ওই রকম দেখা করা আল্লাহর ওলি। দেখা করা বুঝে আসছে? তাহলে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? বলো হুজুর, আপনি তো জোয়ান ছেলে, তাহলে আপনি মনে হয় কোথাও গিয়েছেন মনে হয়, এরা মনে হয় না মাঝে মধ্যে? আমার কিন্তু খুব বেড়ানোর শখ, অনেকে জানে। আমি এরকম মাইন্ডে চলি যে আল্লাহ তুমি আমাকে যে প্ল্যাটফর্মে ফেলবে সেখানে আমি যেন অনলি ওয়ান হতে পারি। বায়ান, গজল, কেরাত, ড্রাইভিং, সব দিক থেকে আমি যেন কাজ করতে পারি। এমনকি যদি যুদ্ধ হয় সেখানে ইনশাআল্লাহ আমি সামনে থাকবো। আমার এরকম সাহস রয়েছে। কি বললাম বুঝতে পারেননি? অনেকে জানে আমার। সেজন্য করে যুবক না, সব সামনে থাকো, তবে গুনাহের পিছনে থাকো। কিসের পিছনে থাকবে? গুনাহের পিছনে থাকবে। যাই হোক, ও কলিজার টুকরা যুবক, ভালো করে শোনো,
এটা তো তুমি ঘুরতে গেলে, এতে বেশি কিছু অন্যায় নয়। কিন্তু এমন অনেক যুবক যুবতীরা আছে যারা অপকর্ম করেই ফেলেছে। রব্বুল আলামিন সূরা নূরের 3 নম্বর আয়াতে বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জান। শোনো, যে সমস্ত পুরুষেরা আসল অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছ, তাদের ওই রকম নারীর সঙ্গে বিয়ে হবে। তোমার স্ত্রীটা অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল, যে সমস্ত নারীরা বিয়ের আগে অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলে, ভালো করে শোনো, ওই রকম পুরুষটাও তোমার নসিবে আসবে। সেও কারোর জীবন নষ্ট করেছে। কোরআন মাজিদের সূরা নূরের 3 নম্বর আয়াত কথাটা বলেছে। এই কথাটা কিন্তু আমি বলিনি। কে বলে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। ও কলিজার টুকরা যুবক যুবতীরা রে, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। হয়তো গভীর রাত হয়ে গিয়েছে, কিন্তু এই কথাটা মাথায় ভালো করে ফেলে রাখো। তোমার জীবনের সব থেকে বড় পবিত্র সম্পদ হলো ওটা। যদি ওই পবিত্র সম্পদকে তুমি অপবিত্র করে দাও, তোমার যদি টাকা হারিয়ে যায়, 1 বছর পরে তোমার টাকা পাওয়া যাবে। বিল্ডিং যদি পড়ে যায়, 5 বছর পরে বিল্ডিং হয়ে যাবে। গাড়ি যদি চুরি হয়ে যায়, তোমার গাড়ি 8 মাস পরে চলে আসবে। কিন্তু যদি তোমার জিন্দেগিতে দাগ লেগে যায়, এই দাগটা কোনো মতে তোলা সম্ভব নয়। সম্ভব? বলেন সম্ভব না? হ্যাঁ, একটা জায়গায় সম্ভব। দুনিয়ার মানুষের কাছে তুমি অন্যায় করলে মানুষ তোমাকে খোঁজে সাজা দেওয়ার জন্য, কিন্তু আমার রব তোমাকে খোঁজে ক্ষমা করার জন্য রে গোলাম। রব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনি ওই সমস্ত যুবক যুবতীদেরকে আরো একবার শুনিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাত। ও আমার উম্মত উম্মতিরা, ভালো করে শোনো। তোমরা যারা নিজেদের উপরে গুনাহ করেছো, তোমরা যারা নিজেদের উপরে অন্যায় করেছো, তোমরা যারা জিনার গুনাহ করেছো, তোমরা যারা পার্কে ঘুরতে গিয়েছো, তোমরা যারা চাঁদ রাতে মার্কেটিং এর নামে অন্য কিছু করে চলে এসেছো, সবাইকে কোরআন এক ডাকে ডাক দিয়ে বলে গেল, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও আমার ওই সমস্ত বান্দারা, আলা আনফুসিহিম, যারা নিজের উপরে গুনাহ চাপিয়েছো, তোমাদের বেঁচে থাকাতে একটা অপশন দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে কোনোদিন বিমুখ হয়ে যেও না। এতটুকু আলোচনা শোনার পরে অনেকের মনে হবে যে হুজুর তাহলে কি সর্বনাশ, সত্যি সত্যি তাহলে এরকম হবে? বলেন। এই যুবক, মাইকের আওয়াজ অনেক মায়েরা শুনছে, অনেক মায়েরা ওয়েট করছিল, হুজুর আপনি কখন উঠবেন কখন উঠবেন, কিন্তু উঠে যে আমি আমার ঝালাই করবো ওরা বুঝতে পারেনি। মনে করেছে হুজুর হয়তো সেই নরম নরম ওয়াজ করে, কি সুন্দর মাঝে মধ্যে না, ওরা ওয়াজ করবে, কিন্তু রোজার পরে যে রেগে আছে ঝালাই চালাবো তো বুঝতে পারেনি। এখন আরো বাকি আছে, দাঁড়া, রাত যত গভীর হবে ঝালাই তত কড়া হবে ইনশাআল্লাহ। যদি এইরকম অন্যায় করে থাকো রে যুবক, ভালো করে শোনো। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও গোলাম, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, টেনশন করতে যেও না, তোমাদের গুনার থেকে আমার ক্ষমার পরিমাণটা বেশি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব তিনি জানিয়েছেন, মাল্লাকিয়ানি আরদি, যদি তোমরা আমার কাছে এত পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, জমিনে যত মাটি রয়েছে, ও বান্দা লা ইশরিক বি শাইআন, শিরকের গুনাহ তার সঙ্গে নেই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান। বিশ্বনবী আমার বলেন, যখন কোন যুবক কোন যুবতী আল্লাহর কাছে হাত তুলে বলে, গো রব, আমি জানতাম না আমি গুনাহ করে ফেলেছি, আমি বুঝতাম না, ডেকেছিল বাইক নিয়ে, আমি কাউকে না বলে বার হয়ে চলে গিয়েছি, স্কুলে গিয়েছিলাম,
ব্যাগের মধ্যে বরকা নিয়ে সেখান থেকে ঘুরে চলে আসলাম। ডাক্তারখানায় যাওয়ার নাম করে কত অন্যায় করলাম। ও আল্লাহ, আমার অন্যায়গুলো কেউ জানে না, তুমি জানো। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। বিশ্বনবী আমার বলেন, ওই বান্দা ওই বান্দিটা আল্লাহর কাছে হাত তুলে যদি এমন করে তওবা করে নেয়, ও রব আপনি আমাকে মাফ করে দেন, আমি ছাড়া আপনার কোনো বান্দা এত গুনাহ করেনি, আপনি ছাড়া আমার ক্ষমা করনেওয়ালা কেউ নেই, আপনি আমার সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলে, রে বান্দি, তুই যে ওই মাফটা আমার কাছে চাইলি, আমি আল্লাহ আমার মনে এত দয়া, তোর সঙ্গে সঙ্গে সকল গুনাহগুলো ধুয়ে সাফ করে দিলাম। সাফ করে দেবে, আল্লাহ মাসুম করে দেয়। তাহলে হুজুর, আমি যে অপকর্ম করেছিলাম, আমার নতুন জীবন সঙ্গী এমন অপকর্ম হওয়া হবে কিনা? না 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 না, যদি তুমি তওবা করে নাও তাহলে আল্লাহ তাআলা তোমার নতুন জীবন সঙ্গী দান করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বুঝে আসেনি কি বললাম? না, বিশেষ করে যুবকদেরকে বুঝতে হবে, যুবক তুমি একজন দামি, তুমি একজন অনেক দামি, তোমার অনেক দাম আছে। তুমি কেন আজকের একটা মেয়ের পিছনে ঘুরছো? এগুলো বুড়ো হুজুররা বলবে না, এ জামানার যুবক আমরা বুঝি, আমরা সমাজে চলি, আমরা জানি। চাউনি দেখলে বলে দেবো, হাঁটনি দেখলে বলে দেওয়া যায় তার হাঁটনি কি বোঝাতে চাচ্ছে, তাই না? সেজন্য সব সময় সতর্ক থাকো, তোমার যেন গুনাহ না হয়ে যায়। আল্লাহ সবাইকে মাফ করুক। তাহলে এতটুকু শুনে বুঝতে পারলে ইনশাআল্লাহ আর বেশি কড়াকড়ি দেবো না। এটা দিলাম ছেলেদের আর মেয়েদের, এবার দেবো ছেলের মায়েদের আর বাপেদের। লাইন ঠিক আছে? তাই তো? বুড়ো বুড়িরা ঘুমাচ্ছে, তাই তো? দাঁড়া, ঘুমাতে দিচ্ছি আমি। এবার শোনো, বিশ্বনবী আমার বললেন, শোনো, ছেলের প্রতি বাবার তিনটা হক। কয়টা হক? তিনটা হক। বিশ্বনবী আমার বললেন, মানে উলিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির সন্তান থাকবে, ভালো করে শোনো আব্বা জানেরা, এক নাম্বার আমি বিশ্বনবী বললাম ফালইউহসিন ইসমাহু, এক নাম্বার সেই ছেলের নামটা ভালো রাখা লাগবে। কি রাখা লাগবে? নাম ভালো রেখো, কসম, নাম ভালো রেখো। আমার বক্তব্যে একটা দুটো ছেলে নতুন করে গিয়েছে, যারা বুঝতে পেরেছে তারা জানে। উফ, যখন হাজিরি হয় তো 80 জনের উপরে বাচ্চা, এবার আমি তো অতটা ফলো করি না, স্পিডে হাজিরি করে যাই। এবার যেই দেখছি একটা দুটো নাম আসছে, সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। আমি কি হয়েছে? একজনের নাম হীরা চাঁদ, লাল চাঁদ, বুঝে আসেনি? একজনের নাম কি জরাজ। ও সর্বনাশ, যেই বলছি জরাজ, সে বলছে লাভবাহিক। সবাই বলছে জরাজ মানে কি যমরাজ হবে নাকি? হিন্দুরা বলে যে জান কবজ করে তার নাম হচ্ছে যমরাজ, বুঝে আসেনি? আমি তখন ওদেরকে বললাম, এই দেখ, যার নাম জরাজ বা যার নাম হীরা চাঁদ, লাল চাঁদ, আল্লাহ না করুক, সে আল্লাহ করুক, সে যদি বড় মাওলানা মুফতি হয়, তাহলে বলেন তো তার নামটা কেমন স্টাইলে থাকবে? জনাব হজরত মাওলানা লালচাঁদ সাহেব, হীরালাল সাহেব, বুঝে আসেনি? মুফতি শাইখুল হাদিস জনাব হজরত মাওলানা হীরালাল সাহেব। তো ওই নামটার জন্য তার কলঙ্ক হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, শোনো, আমার কাছে সব থেকে দামি নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ও যুবক, ভালো করে বোঝো, আল্লাহর কাছে সব থেকে প্রিয় নামটা কোন নাম? বলেন। আব্দুল্লাহ। তারপরে আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। তারপরে হচ্ছে আব্দুর রহিম। এই সমস্ত নামগুলো রেখো, যে নামের সঙ্গে আল্লাহর নাম জুড়ে আছে। যখন তোমার নামের সঙ্গে আল্লাহর নাম জুড়ে রাখবে, আল্লাহ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার উপরে রহমত নাজিল করবে। দেখো, ছোট্ট কথা বলি, আমার প্রত্যেক কাজে আমি তোমাকেই ডাকি, আমার প্রত্যেক জিনিসে তুমিই আছো। বলো তো, তোমার ভালোবাসা আমার দিকে আসবে না? তাই না? আসবে। সেজন্য রব্বে করিমের নামের সঙ্গে সবাই নাম জুড়ে রেখো। আমি জানতাম না আমাদের বংশপরার নামটা এমন। আমি তো বড় হয়ে তারপর অনুভব করলাম যে কে নামগুলো রাখলো। মানে আমরা, আমাদের টোটাল বংশ, এটা জীবনে কথা আমি বলিনি কোথাও, আজকের ফার্স্ট টাইম এখানে বলছি, জীবনে কোথাও বলিনি। আমার আব্বাজি, তারা 3 ভাই, বড় চাচা দিন ইন্তেকাল করেছেন। আব্বাজি মাওলানা কারি। তো আমার মনে হয় তো তিনি নামগুলোর সব ঠিকঠাক করেছিলেন। মানে সবার নামের শেষে আল্লাহ জুড়ে আছে। এ কেমন করে হয়? রহমাতুল্লাহ, সিদ্দিকুল্লাহ, নিয়ামতুল্লাহ, শরীফুল্লাহ, আসাদুল্লাহ, আশফাকুল্লাহ, জায়েদুল্লাহ, আহসানুল্লাহ, ওবায়দুল্লাহ, ইত্তাকুল্লাহ, বারকাতুল্লাহ, সিকবাতুল্লাহ, রাকিবুল্লাহ, আব্দুল্লাহ, এভাবে করে সবার নামের শেষে আল্লাহ জুড়ে আছে।
আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ এত সুন্দর আমাদের সবার নাম, সব চাস্তো ভাই করে এক জায়গায় হলে সবার নামের শেষে আল্লাহ। যদি কেউ দেখে যে এই নামের শেষে আল্লাহ জোড়া আছে, ভাববে এটা এই বাড়ির ছেলে। ওই জন্য একটু সিস্টেম খেয়াল রাখো, ওই কেলটু বল্টু ঝন্টু এসব নাম রাখবে না। বাই চান্স কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বল্টু উঠে দাঁড়া, ফেরেশতারা বলবে আল্লাহ বল্টুকে কিয়ামতের মাঠে, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। আরে ঝন্টু এ তো হিন্দু না কি, বুঝতে পারিনি আমি, বুঝে আসিনি। বলছে ঝন্টু, হাই এই ঝন্টু নামের মানে এটাই কি? আরে বাস্তব একটা ভাববার ব্যাপার আছে রে ভাই। আমি সত্যি কথা বলছি, নিজের একটা ছেলে তো, তোমার ছেলের যদি কেউ একটা চড় মারে গরম চোখ দেখা, তোমার রাগ হয় না? আর ছেলের নাম রেখেছে, সে বলবো একজন নাম রেখেছে পটল, ওইদিকে আমি ছ্যা ছ্যা ছ্যা, পটল নাম হলো, বলে হুজুর সবাই শখ করে ডাকে। তুমি কি রকম মা বাপ, ছেলের নাম পটল? আমি তো অবাক যে আজকের এগুলো হাসির কথা নয় রে যুবক, যে ইয়ে মানুষ না কি। বাইচান্স যদি মাইকে হাঁকে মরে গিয়েছে, বিশেষ ঘোষণা, জনাব কি আমাদের গ্রামে পটল ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোক ইন্না লিল্লাহ বলবে না, হাসবে তার মরণ শুনে। আরে আছে বাপ্পা, তারপরে কি নাম সাগর, কোথায় গাছপালা যা পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। না, যখন নাম রাখবেন, বিশ্বনবী আমার বলছেন এক নাম্বার গুণ হচ্ছে ফালিহসিন ইসমা, আমি পিতাদের জন্য পারমিশন দিলাম, ও পিতারা এক নাম্বার কর্তব্য আমি বিশ্বনবী তোমার সন্তানের জন্য তোমার হাতে দিয়ে গেলাম। 3 নাম্বারের মধ্যে 1 নাম্বার ফালিহসিন ইসমা, সুন্দর নাম রাখা লাগবে। এই কথাটা বিশ্বনবী বলে দিয়েছেন না দেন নাই? কারণ একটা কথা বোঝেন, এখানে অনেকগুলো বাচ্চা আছে, আজকের যে বাচ্চাগুলোকে আমরা প্রাইজ দিলাম ওই বাচ্চাগুলোর সুন্দর সুন্দর নাম, যদি কোনো একটা বাচ্চার খারাপ নাম হয়, সেই বাচ্চাটা যদি এখানে পজিশনে আসে, সবার সামনে যদি তার ওই নামটা ডাকা হয়, তার পিতা মাতার শুনতে খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। ওরে উম্মত ভালো করে কথাটা আজকের শুনে নাও, হাসির জন্য বলছি না আমি। যদি বিশ্বনবী এই কথাটা না বলতেন তাহলে কতই না খারাপ হতো। আমার মায়ার নবীর দিলের আকাঙ্ক্ষা, আমার উম্মতেরা ময়দানে মাহশারে যেদিন যাবে, ফারিস্তারা যখন আমার উম্মতের নাম ধরে ধরে ডাকবে, আমার উম্মতের এত সুন্দর সুন্দর নাম আমার কানে যখন আসবে, আমি নবী মনটা খুশি হয়ে যাবে। যদি উল্টা পাল্টা নাম আমার উম্মতের হয়, তাহলে আমি নবী আমার দিলটা বড় ব্যথা পাবে। ঠিক কিনা? কথা ভুলভাল বলছি আমি? রাত 12টা বেজে বলে আমরা সবাই 12টা বাজিনি তো? চাঙ্গা আছে তো? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লোকজন মনে করছে ওটা কি হচ্ছে বলতো, যারা শুয়ে আছে ঘরে, না ওরা একটু ঘুমাক, কারণ সকাল থেকে আমরা মাইকে আছি তো। আর আমাদের ইনশাল্লাহ আমি আল্লাহর কাছ থেকে একটা আনলিমিটেড মেরে রেখেছি, বলেছি আল্লাহ আমার যেন কোনো রোগ না হয়। আজকের দুপুরবেলা এত কষ্ট হচ্ছে, তোমাদেরকে ভালোবাসি বলে নিজের একটা ব্যাপারটা বলছি, এত কষ্ট হচ্ছে কারণ ঈদের পর থেকে ভালো করে ঘুম হয় না, এখানে জলসা সেখানে জলসা, এই তাই করে করে এত কষ্ট হচ্ছে। আমি বলছি আমি যাবো না ওখানে, হাসান তুমি যাও। হাসান বলছে হুজুর আমি একা গিয়ে মেনটেন্স পারবো না, আপনি চলেন। কসম খোদার বলছি, আমি তখন আল্লাহকে চোখটা বন্ধ করে, জানো না খুব কষ্ট হচ্ছে যে আল্লাহ, এত ঘুমের কষ্ট হচ্ছে যে আল্লাহ আমি তো তোমার বান্দা, ছোট্ট শরীরটা তুমি বানিয়েছো, আল্লাহ আমার ঘুম দরকার নেই, তুমি আমার শরীরটাকে এমন করে দাও যাতে কোনো কষ্ট মাহসুস আমার না হয়। তো আল্লাহর কাছে দোয়া করে অমনি চলে এসেছি, তখন থেকে দেখছি ইনশাআল্লাহ একদম ফাইনাল টু ফাইনাল রয়েছে, কোনো অসুবিধা হয় না। মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে, হয়তো মুরব্বী ঘুমোচ্ছে, চা দাও তো মুরব্বী। এই বুঝতে পেরেছি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা মানে জলসা দেখে মোবাইলে। যাই হোক, বিশ্বনবী আমার বললেন শোনো, 1 নম্বরে বিশ্বনবী দায়িত্ব কি দিলেন? সুন্দর নাম রাখা লাগবে। ভালো করে কথা শোনো, এখানে বসেছো কিছু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করো। 2 নম্বর নবীজি আমার বললেন ওয়া আদাবা, ছেলেকে আদব কায়দা শিখাও। কি শিখাবে? ছেলেকে আদব কায়দা শিখাও।
যখন তোমার বাচ্চাটা কথা বলা শিখবে তখন তুমি বাড়িতে আসার পরে ছেলেটাকে সালাম দাও। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তোমার ছেলেটাকে তুমি ঘুমের দোয়া পড়াও। যখন খানা খেতে বসবে দস্তরখানা বিছিয়ে দাও, হাতটা ধুইয়ে দাও, দোয়াটা মুখে মুখে বলে দাও। যখন কোনো মুরব্বী মানুষ আসবে তুমি তার হাতটা বাড়িয়ে দাও, বাবু সালামটা করে নাও। আমার বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে চরিত্রওয়ালা উম্মতদের প্রচুর দাম। ও আমার উম্মতিরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের সন্তানদেরকে তোমরা আদব কায়দা শেখাও। আমি নবী 1 নাম্বার বললাম ভালো নাম রাখা লাগবে, 2 নাম্বারে বললাম আদব কায়দা শেখানো লাগবে। কোনো কলেজ স্কুলে আদব কায়দা শেখানো হয় না, কোনো ইউনিভার্সিটিতে আদব কায়দা শেখানো হয় না। ভালো করে ভেবে দেখবেন, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো ডাক্তারখানায়, কোনো ভালো ভালো জায়গায় কোথাও দেখবেন না জুতোগুলো সোজা করে রাখা হয়। কিন্তু এতিম বাচ্চারা যেখানে পড়াশোনা করে মাদ্রাসায় গিয়ে দেখবেন হঠাৎ করে ছাত্ররা সব ভিতরে আছে, হুজুর ভিতরে আছে, মুসল্লিরা মসজিদের মধ্যে আছে, কিন্তু অনেক মাসুম বাচ্চা তারা এসে জুতোগুলো সোজা করে দেয় কি দেয় না? দেয় না? দেয়। আমি দেখেছি আমার মসজিদে দেয় অনেক বাচ্চাগুলো। আমি ওদেরকে বলেছি বাপ দেখো, খেদমতে খোদা মেলে ইবাদতে জান্নাত। যদি আপনি বার হয়ে দেখেন আপনার জুতোটা একটা সোজা আছে, আপনি চেনেন না কে দিয়েছে আপনার জুতোটা সোজা করে, কসম খোদা বলেন তো যত কঠোর পাষাণ হৃদয় দিলওয়ালা মানুষ হোক না কেন তার অন্তর থেকে দোয়া আসবে না? কি বলেন? যে সত্যি আল্লাহ যে করেছে আল্লাহ তুমি তার ভালো করো, তাই না? এই জন্য আদব কায়দা শেখাবে। বিশ্বনবী আমার 3 নাম্বার গুণ বললেন শোনো। ও আমার উম্মতিরা শোনো ভালো করে, 3 নাম্বারটা খুব ভাইটাল ব্যাপার আছে। 3 নাম্বার নবীজি বললেন ফাইন বালাগা ওয়ালাম ইউজাব্বিজুহু ফাইদা বালাগা ফালিউজাব্বিজুহু। যখন তোমার ছেলে, যখন তোমার মেয়ে বড় হয়ে গেল তাদের বিয়ের দায়িত্বটাও তোমার। ছেলে মেয়ে বড় হলে দায়িত্ব তার নিজের না তোমার? বলেন আব্বা মায়ের নয়? এটা কিন্তু অনেক মুরব্বীরাও বিশ্বাস করে। তারা বলে যে বাবা এই দায়িত্বটা সেরে দেওয়ার পার করে দিও, যা জ্বালাচ্ছে, ওর এইটাই কাজ বাকি আছে, একটা কাজ আমি নিভিয়ে দিই। বলে কি বলে না? বিশ্বনবী আমার বললেন শোনো ও পিতারা, ফাইদা বালাগা ফালিউজাব্বিজুহু। যখন তোমার সন্তান বালেগা হয়ে যাবে তখন তুমি বলবে না মেয়ে ছোট ছেলে ছোট, এমন চিন্তা ভাবনা করবে না। বিশ্বনবী বললেন ফালিউজাব্বিজুহু, তার বিয়ে দিয়ে দাও। বিয়ে করার পরে অল্প বয়সে না খেয়ে বউ পালিয়েছে এমনটা দেখিনি, না খেয়ে বউ মারা গেছে এমনটা দেখিনি, না খেতে পেয়ে স্বামী ভিক্ষা করেছে এমনটা দেখিনি। তোমাকে যিনি বানিয়েছেন তাকে তিনি বানিয়েছেন, তোমার যিনি খাবার ব্যবস্থা করবেন তিনিও তার খাবার ব্যবস্থা করবেন, কেউ কারোর খাবার খাবে না। সেই জন্য বিশ্বনবী আমার বললেন তুমি বাপ চিন্তা করবা না, ছেলে খাটে না কি করে খাওয়াবে। বিশ্বনবী বললেন যখন কোনো ছেলে বিবাহ করে নেয় আল্লাহ তার উপরে রহম বর্ষণ করে তার সংসারে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য যুবক যদি সংসারে বরকত আনতে চাও, উন্নতি আনতে চাও, আগে তোমরা কি করবে বলো? বিয়ে করবে। হুজুর আব্বা মা তো দেয় না, হুজুর আব্বা মা তো দেয় না। না, ওই সমস্ত আব্বাজান আম্মাজানদেরকে সম্মানের সঙ্গে বলবো বিয়ে দিয়ে দেন, কারণ যদি আপনার সন্তানকে আপনি সঠিক সময়ে বিয়ে না দেন, বিশ্বনবী আমার বলেন ফাইন বালাগা ওয়ালাম ইজাব্বিজুহু ফাসাবা ইসমান ফাইন্নামাসমুহু আলা আবিহি। যদি তোমার যুবক ছেলেটাকে, তোমার 19-20 বছরের মেয়েটাকে তুমি বিয়ে দিলে না, ভালো ছেলে খুঁজে পাও না, একটু মোটামুটি চলার মতো হলে তুমি বিয়ে দিয়ে দাও, কিন্তু তুমি একেবারে টপ র্যাঙ্কে খুঁজতে 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 সেই মেয়েটা গুনাহের দিকে চলে গেল, আমার বিশ্বনবী বলেন শোনো ফাইন বালাগা ওয়ালাম ইজাব্বিজুহু, যদি তোমার ওই ছেলেটা মেয়েটা বালেগ হয়ে যায়, ওয়ালাম ইজাব্বিজুহু, তুমি তাদের বিয়ে দিলে না, ফাসাবা ইসমান, তারা গুনাহ করলো, ফাইন্নামাসমুহু আলা আবি, ওই সব গুনাহগুলো ওই বাবার অ্যাকাউন্টে যাবে, বাপের আমলনামায় সব গুনাহগুলো জড়ো হবে। যুবক, ওজন্য যখন তোমার বিয়ের প্রয়োজন হবে লজ্জার কিছু নাই, বাপ ভাইদের জানিয়ে বিয়ে করে নিজের জীবনটা সেফটিকে রাখো। হয়তো অনেকে ভাবছেন হুজুররা তো দেরি করে বিয়ে করে, না না না, হুজুররা দেরি করে বিয়ে করে না। আমার কথা বলি রে যুবক, আমি একজন যুবক, আমিও বিবাহ করেছি। আমার যখন বিয়ের বয়স হয়ে গেল 18 বছর বয়স, আম্মাজিকে বললাম আম্মাজি বিয়ের ব্যবস্থা করেন। সবে মাওলানা ফারাগাত হয়ে এসে বিয়ে করলাম, আম্মাজি কেউ রাজি নয়। আমি তখন বললাম বিয়ের ব্যবস্থাটা করেন, আমি বিয়ে করব সংসার করব না,
না। বিয়ে করার পরে মুফতি পড়তে যাব, একদিনের জন্য বউ আনবো না। যেদিন আমি সংসারে খেটে দিতে পারবো, ইনকাম করতে পারবো, সেই দিন আমি স্ত্রীকে আনবো। মা বলল, কেন বিবাহ করবে তুমি? তাহলে 1-2 বছর আগে তুমি কেন বিয়ে করে রাখছো? আমি তখন বললাম, মা, আমার নতুন জীবনে যেন দাগ না লেগে যায়, আমার জীবনে যেন অন্য কেউ না এসে আমার জীবনটাকে নষ্ট না করতে পারে, শুরু থেকে আমি আমার জীবনটা সেপটিক করে নিলাম। বলেন, এর জন্য আমার আল্লাহ খুশি হয়েছে না নারাজ? খুশি হয়েছে। কি বললাম বুঝতে পারেননি? রব্বুল আলামিন বললেন, শোনো, এবার তো বিয়ের কমপ্লিট হয়ে গেল, এবার কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে কেমন মেয়ে তোমার বিয়ে করা লাগবে। রব্বুল আলামিন বলেন দেখাশোনার ব্যাপারে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। রব্বুল আলামিন বললেন, শোনো, যখন দেখাশোনা করতে যাবে কোরআন গাইড দিচ্ছে কিভাবে তোমরা দেখাশোনা করবে। রব্বে কারীম বললেন, ফানকিহু মা তাবা লাকুম, ও যুবক, তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে যেটা তোমার ফাইনালি পছন্দ। ফাইনালি পছন্দ। আল্লাহ বললেন, তোমার বাপের পছন্দ দেখতে হবে নাকি? মামাতো ভাইয়ের পছন্দ দেখতে হবে নাকি? মামার পছন্দ না হলে বিয়ে দেওয়া যাবে না, এমনটা বলা যাবে নাকি? ছেলে যদি পছন্দ করে, সেখানে পৃথিবীর কোনো কারোর কথা আর চলবে না। তাই একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করবে, ও যুবক, তুমি সুন্দর সাজেশন পেয়েছো, মুফতি সাহেব বলে দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম, ওই মেয়েটাকে বিয়ে করো যেটা তোমার ফাইনালি চয়েস। কে চয়েস করলো কি করলো না দেখার দরকার নাই। বাবা নিয়ে থাকবে না, ভাই, মামা, চাচা, কাকা কেউ নিয়ে থাকবে না, আমি তাকে নিয়ে থাকবো। আমার চয়েস যদি হয়, সেখানে আর কেউ যেন কথা না বলে। কিন্তু চয়েস শুধু রূপটা করলে হবে না, চয়েস করার জন্য বিশেষ কিছু 6টি ব্যাপার খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, খেয়াল রাখো তার ভিতরে দিনদারিতা আছে কিনা। 2 নাম্বার, তুমি খেয়াল রাখো তার মধ্যে লাজুকতা আছে কিনা। 3 নাম্বার, খেয়াল রাখো তার মধ্যে তোমার বাপ মায়ের সঙ্গে, তোমার সংসারের সঙ্গে ধনিত্বের ব্যাপার কুফু মিল আছে কিনা, তার মধ্যে দিনদারিতা আছে কিনা, তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। এই সমস্ত দিনদারি বিষয়গুলো তুমি খেয়াল করে যদি তুমি অ্যাক্টিভ হও, সেখানে যদি কেউ বাধা দেয়, তার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ। সেজন্য কলিজার টুকরা যুবক, শোনো, এবারে যারা বিয়ে করছো অবশ্যই বিয়ে করে নাও, কারণ কোরআনের এই আয়াতটা ভালো করে বোঝো। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদেরকে বিয়ে করো, মাসনা, 2টা। আল্লাহ প্রথমে 2টার কথা বললেন। কয়টার কথা বললেন? 2টা বিয়ের কথা বললেন, একটা বিয়ের কথা বলেন নাই। তারপরে বললেন ওয়া সুলাসা, 3টা। কয়টা বিয়ের কথা? 3টা। তারপরে রুবা, 4টা বিয়ের কথা বলা হলো। তাহলে যে সমস্ত লোকেরা একটা করে বিয়ে করেছে, তার কোরআনের উপরে আইন চালিয়েছে না চালায় নাই? তাহলে একটা করে বিয়ে করা অন্যায় কি অন্যায় নয়? তাহলে কটা করে বিয়ে করবে তোমরা? বইয়েরা মনে করছে, হুজুর জলসা বন্ধ করে দাও, তাড়াতাড়ি ঘরে পাঠিয়ে দাও, মাথা যদি ঘুরে যায় সর্বনাশের শেষ নেই। কি বলেন? শুনতে পাচ্ছে মাইকের আওয়াজ? কালকে অনেকে আমাকে বলবে, না মা, কোরআন এত সহজে ছাড় দেয় নাই। আল্লাহর কোরআন বলে, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ও স্বামীরা, যদি তোমাদের মধ্যে ইনসাফ না থাকে, 2টা 3টা 4টা করা লাগবে না। তুমি এর বেশি ভালোবাসবে, তার দিকে ভালোবাসবে না। এর ঘরে টাইলস হবে, তার ঘরে পানি পড়বে, এমন মানুষের জন্য 2টা জায়েজ নাই। যে সমন্বয় দেখতে পারবে, ইনসাফ করতে পারবে, তার জন্য কোরআন পারমিশন দিয়েছে না দেয় নাই? কোরআন পারমিশন দিয়েছে। সাহাবীদের জামানায় একাধিক স্ত্রী ছিল কি ছিল না? এই যে একাধিক বিবি থাকার ব্যাপারটা পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3টে দেশের মায়েদের, বউয়েদের মাথা খেয়েছে না খায় নাই? কিন্তু একটা জিনিস দেখেন, কোরআনের এই বিধানটার উপরে কেবলমাত্র মায়েরা প্রেসারাইজ করে, অন্য কোনো বিধানে প্রেসারাইজ করে না। একবার ভেবে দেখো, বিশ্বনবী আমার হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিনের আগে এমন সময় আসবে, নারীদের সংখ্যা বাড়বে না কমবে? হাই স্কুলে যাও, ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি? বাজারে গিয়ে দেখো, ছেলে বেশি না মেয়ে বেশি?
সব জায়গায় মেয়ে বেশি। বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে, একটা করে ছেলের জন্য 50টা করে মেয়ে ভাগে হয়ে যাবে। বলেন তো আজকের সমাজের মধ্যে নারী সংখ্যাটা বেশি। যদি আজকের তুমি একটা মেয়েকে বিবাহ করলে, যুবতী কুঁয়ারি মেয়েকে বিবাহ সহজে করবে না। যদি তোমার সৎ মনোভাব থাকে, তুমি একটা বিধবা মেয়েকে বিয়ে করো, যার স্বামী নেই, যার 2টা 3টা বাচ্চা সাহারা দেওয়ার উদ্দেশ্যে। যদি আজকের যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিগুলো তারা যদি এই নিয়মটা মেনে নেয়, তাহলে অনেক আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দি রয়েছে, অনেক কলিজা টুকরা মা বোন, তারা গুনাহ থেকে বাঁচবে কি বাঁচবে না? গুনাহ থেকে বেঁচে যাবে। তবে তোমরা কেন হুট করে করবে না আমার এই বয়ান শুনে? কে বললাম বুঝতে পেরেছেন? তোমাদের সে ক্ষমতা নেই। ও কোনো এমনিতেই চাল কিনে দেয় না। কারখানায় কাজ করতে গিয়েছে, কোথায় হাওড়া জেলায় এদিকে সেদিকে, ব্যাস কোথায় কার সঙ্গে চ্যাটিং করা শুরু হয়েছে, কই ঘরে আসবে না, বেলাই লিস্টের নাম্বার। বুঝে আসেনি? খোদ কথা বলছি আমি। কি পেরেশান বাচ্চাগুলোকে নিয়ে মায়েরা, এতিমের মতো ঘুরছে। আল্লাহর কসম করে বলছি, কসম খোদার করে বলছি আমি, তোমার পাড়ায় আছে এমন অনেক, আমার পাড়ায় আছে অনেক, প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে অনেক। কেন একটা মেয়ে তোমার ঘরে কেন এসছে তুমি জানো না? সে কি চাই তুমি জানো না? হাজার হাজার পুরুষ তার সামনে ছিল, সবাইকে ঠেলে ফেলে দিয়ে আব্বা মায়ের কলিজায় ছুরি চালিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে অচেনা ভবনে, অচেনা গ্রামে, রাতের আধারে তোমার দিলের প্রতি লক্ষ্য রেখে তোমার হাত ধরে পাড়ি দিয়েছিল। সেই মেয়েটাকে তুমি কাঁদাও, তোমার আঘাত হয় না? তোমার দিলে মায়া হয় না? রব্বুল আলামিন তাই বলেন, আল্লাহ তাআদিলু, ও যুবক যদি ইনসাফ না করতে পারো, ফাওয়াহিদা, একটাই যথেষ্ট। তার উপরে যদি ইনসাফ না করতে পারো, তোমার জন্য বিয়ে করা জায়েজ নেই। বুঝে আসেনি? মদ খেয়ে এত মারে মেরেছে, আল্লাহু আকবার। মায়ের বাড়িতে যাবে, টাকাও দেয়নি, কিছু দেয়নি, কি পেরেশান। এই স্বামীগুলো মদ খায়, এরা মানুষ না কি বলো তো দেখি? বুঝে আসেনি? এ পাড়ায় কেউ মদ ফদ খায় না মনে হচ্ছে অত। যাই হোক, গেঁজাটা একবার আমাকে দেখাবেন তো কি কিরকম হয়। এই দেখো মুরব্বীর প্র্যাকটিস, আরে আল্লাহ। যাই হোক না, ওদেরকে ভালোবেসো, কারণ ওরা হচ্ছে তোমার জীবনের বড় একটা সম্পদ। তোমার জীবনে রান্না সবকিছু দায়িত্ব সে পালন করছে, তোমার কাপড় চোপড় ঘর সব সে গুছিয়ে রাখছে, বড় আশা বেঁধে নিয়ে রয়েছে। তুমি মদ খেয়ে মাতালের মতো টোলে হুই করতে করতে এসে দরজা মারলে এক লাভ। সে ভাবছে আজরাইল আসছে না জিবরাইল আসছে, বলদিন গালাগালি করে মনে করছে না আসলে ভালো হতো, দরজা ছিটকে লেগে ঘুমিয়ে পড়তাম। ইস, কি সুন্দর ছিল একটা ফুলের মতো আভাস, নষ্ট করে দিয়েছো তুমি। না যুবক, তোমার জীবনটাকে তুমি পবিত্র বানাও। যাই হোক, তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে একটা স্ত্রী রাখো, তার উপরে ইনসাফের বিচার করো, জুলুম করবে না। বিশ্বনবী আমার বললেন, শোনো, যারা বিবিদের উপরে জুলুম করো, আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা, ও স্বামীরা, ও 20 বছর 25 বছর 30 বছরের যুবকরা হয়তো নতুন বিয়ে করেছো, শোনো, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে। এই কথাটা বিশ্বনবী বলেছেন। অনেক সময় যুবক রেগে গেল, হঠাৎ করে থাপ্পড় দিয়ে দিল, চেহারার উপরে আঘাত করলো। বিশ্বনবী আমার মানা করলেন, ইদা দরাবা আহাদুকুম ফালইয়াত্তাকিল ওয়াজহা, শোনো, যখন স্ত্রীদের গায়ে হাত তুলবে, কোনো দিন তাদের 2 চাওয়ালে জোর প্রেসার করে আঘাত করবে না। কি করবে না? কোনদিন শুনেছেন? নবীজি মানা করেছে, ইজা দরাবা আহাদুকুম ফালইয়াত্তাকিল ওয়াজহা, কাউকে যখন মারবে জীবনে কাউকে চেহারায় মারবে না, কারণ এই চেহারাটা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। বিশ্বনবী আমার বললেন, শোনো, এবার তোমরা বিয়ের জন্য প্রস্তুত নিয়েছো, চিন্তা ভাবনা করেছো, বিয়ে করলে কি লাভ আছে একবার দেখো। বিশ্বনবী আমার বললেন, ইদা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দিন, যখন কোন একজন যুবক বিয়ে করে, ওই বিয়ে করার কারণে তার ঈমানটা সঙ্গে সঙ্গে অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, তার দিনটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। যারা এখনো বিয়ে করেনি তাদের দিন পরিপূর্ণ নয়, ঈমান পরিপূর্ণ নয়, কারণ যারা বিয়ে করনি অনেক গুনাহের মধ্যে লিপ্ত হতে পারো, কিন্তু যারা স্ত্রী গ্রহণ করেছে তাদের ঈমানটা পরিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট, অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়েছে, মানে তার অর্ধেক গুনাহ তার স্ত্রী সেভ করে নিয়েছে। 2 নম্বর বিশ্বনবী বললেন,
ফালইত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, এবং দ্বিতীয় তোমরা ইবাদত করে করে তোমাদের নেকিগুলো পূর্ণ করে দাও, তোমাদের আমলনামা পূর্ণ করে নাও, দিনটাকে পূর্ণ করে দাও। তাহলে বলেন, বিয়ে করলে 1 নাম্বার ফ্যাসিলিটি আল্লাহর থেকে যেটা পাওয়া যায়, বিনা কষ্টে, বিনা মেহনতে, বিনা টেনশনে পেরেশানে তোমার ইমানটা অর্ধেক করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। সেজন্য যুবকরা দেরি করবে না। কেন ওয়েট করছো তুমি? এবার শোনেন, আমরা অনেক সময় বিবিদের উপরে জুলুম করি। একটু রান্না খারাপ হলো, এসে মত্তরে সঙ্গে সঙ্গে মাছ ধরিয়ে দিলাম। একটু ভাতটা দেওয়া দেরি হলো, প্লেট ছুঁড়ে ফেলে দিলাম। একবার কি ভেবে দেখেছো বিশ্বনবী কি বলেছেন? মুসলিম শরীফের 1469 নম্বর হাদিসের মধ্যে মায়ের নবী আমার বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, লা আফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। বিশ্বনবী আমার বললেন, শোনো ও বিশ্বের আমার উম্মত স্বামীরা, ভালো করে শোনো। আজকের তোমাদের বিবি মানে যাইতাই ব্যাপার নয়। বিবিকে গোলাম ভাববে না, বিবিকে গ্রামের চাকর ভাববে না। আমি স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রেসিডেন্ট গোটা বিশ্বের, আমি বিবিদের জন্য হকের আওয়াজ দিলাম, আমি বিবিদের জন্য হকের কথা বললাম। 1 নাম্বার তো বললাম, ওয়ালি জাওজিকা হালাইকা হাক্কা, হেডিং দিলাম তোমার বিবির উপরে তোমার হক আছে। তার খানা পিনা, স্বাধীনতা, ঘোরাতে যাওয়া, বেড়াতে যাওয়া, তার মনে আনন্দ দেওয়া, সবগুলো তোমার দায়িত্ব। যদি এই দায়িত্বের উপরে তোমার কমি হয়, কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার ব্যাপারে দায়িত্বশীল তুমি ছিলে তোমার স্ত্রীর দিক থেকে। স্ত্রীর যদি কোনো কিছু কমি হয় তোমাকে জিজ্ঞাসিত হতে হবে রে যুবক। বিশ্বনবী বললেন, শুধু বিবি রাখলে হবে না, বিবি রাখার গাইডলাইন্স জানতে হবে। বাইক শুধু কিনে চালালে হবে না, কখন মোবিল চেঞ্জ করে জানতে হবে, কখন চেন লুক করে জানতে হবে, কখন গ্রিস করে, অয়েল করে, সব জানতে হবে তোমার। তাই বিশ্বনবী আমার বললেন, শোনো, ছোটখাটো কথায় বইয়ের উপরে রাগ করতে যাবে না। লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, ছোট্ট কথায় তোমরা মনোমালিন্য হবে না, সত্যিকারে বুকে হাত দিয়ে রাখো। বিশ্বনবী কি সুন্দর মায়ার শরীরে তিনি, সোনার জবানে তিনি কি সুন্দর জানিয়েছেন। দেখেন আমার নবী ওই সমস্ত স্বামীদের দিকে লক্ষ্য করে বলেছেন, ইন কারিহা মিনহা খুলুকান, যদি তোমার স্ত্রীর কোনো একটা গুণ তোমার কাছে খারাপ লাগে, তুমি সেই গুণটাকে নিয়ে খুব বাড়াবাড়ি মাতামাতি করছো, নবী আমার বলেন, রাজিয়া মিনহা আখার, অন্য একটা গুণ তো এমন আছে যে গুণটা তোমার চোখটা শীতল করে দেয়, দেয় না? অবশ্যই সেই গুণের দিকে তাকাবেন, সেই গুণের দিকে তাকিয়ে স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন। যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, তখন সংসারের মধ্যে বরকত যিনি দিয়ে দেবেন তিনি কে? এবার শোনেন, হুজুর বিয়ে তো করলাম, সব কিছু ঠিকঠাক রইল, কিন্তু বউ তো আমার কথা শোনে না। রব্বুল আলামিন বলে, এই বউ কথা শোনে না বলে তুই কি মদ খাবি নাকি? এমন অনেক বান্দা আছে না নাই? অশান্তি হয়েছে, নেশা শুরু করেছে, এমন আছে না নাই? বলেন তো। প্রত্যেক কথা কোরআন আমাদের গাইড করেছে। শুরুতে বললাম, দ্য গাইড ফর অল ম্যানস ইন ওয়ার্ল্ড, অনলি নট ফর মুসলিমস। এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা গোটা বিশ্বের মানুষের জন্য একটা গাইড বুক। রব্বুল আলামিন বললেন, শোনো স্বামীরা, যখন তোমার বিবি কোনো অন্যায় করবে, কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কোনো গুনাহের কাজের মধ্যে যাবে, তখন তোমরা এদিক ওদিক যাবে না, একটা জায়গায় গিয়ে নালিশ করে দাও, সেটা হলো মসজিদে। আর সেখানে এসে তোমরা কি দোয়া করবে? রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, আমার কাছে আসো, এসে দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও রব আপনি আমাকে মুসল্লি বানিয়ে দেন, ওয়া মিন যুররিয়াতি, আমার স্ত্রীকে আপনি মুসল্লি বানিয়ে দেন, সৎ বানিয়ে দেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও রব তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ বলেন, দাঁড়া, এই দোয়া শুধু করা লাগবে না, আরো একটা দোয়া স্পেশাল ভাবে শিখিয়ে দিলাম। সূরা আল ফুরকানের মধ্যে ৭৪ নম্বর আয়াত রব্বুল আলামিন শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল
মুত্তাকিনা ইমামা। যে সমস্ত বউয়েরা কথা শোনে না, ফোন করলে ফোন তোলে না, ছেলের সঙ্গে ভালো ব্যবহার করে না, তোমার বড় ছেলে কথা শোনে না, বৌমা কথা শোনে না, তোমার ছোট ছেলে একটু বড় হয়েছে মোবাইল কিনেছে বাপের দিকে তাকায় না, এমন ভাবে তুমি পিতা টেনশন হারা হয়ে যাচ্ছ, সংসারটা কি হবে জানি না, ছেলে বউ কেউ কথা শোনে না। আল্লাহ বলে রে ও আমার দুনিয়ায় স্ত্রীর স্বামী, তুমি কেন চিন্তা করছো, কেন টেনশন করছো? তোমার তো ওই সন্তানগুলো স্ত্রী তো আমি দিয়েছি, ওইগুলো তোমার স্ত্রী আর সন্তান হলেও কিন্তু বান্দা বান্দিটা কার? আমি আল্লাহ। আমার ওদের জন্য আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ও রব আমার স্ত্রীকে আপনি এমন বানিয়ে দেন, ও যুররিয়াতিনা আমার সন্তানগুলোকে আপনি এমন বানিয়ে দেন, কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদের চলাফেরা তাদের ব্যবহার আচার আচরণে যেন আমার চোখটা শীতল হয়ে যায়, যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও রব শুধু এখানে ক্ষান্ত নয়, বরং মুত্তাকি পরেজগার নেককার আল্লাহ ওয়ালাদের ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া কোরআন শিখিয়েছে। ও যুবক, ও আমার ভাইরা, যখন দেখবে কথা শুনছে না মিসেস, কিচ্ছু করবে না, হুজুরের কাছে যাও, হুজুর একটা দোয়া বলে দেন, ব্যাস এই দোয়াটা করবেন। সূরা ফুরকানের আয়াত নাম্বার ৭৪, কোরআন মাজিদের মধ্যে আপনার ১৯ পারাতে আছে, হিফজ কোরআনের ৩৬৭ নাম্বার পেজ, সূরা নাম্বার ২৫ আয়াত নাম্বার ৭৪, সূরা আল ফুরকান। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবার একটা জিনিস আপনাদেরকে শোনাই, আলোচনা ইতি করব, কারণ মুফতি সাহেব হযরত চলে এসেছেন, বেশিক্ষণ আলোচনা টানবো না। তো মূল যেটা আমি বলার টার্গেট ছিল সেটাই আমি ঢুকে ইনশাআল্লাহ আলোচনা ইতি করছি। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো যুবকেরা যে আল্লাহ তাআলা কি সুন্দর গাইড করেছে। তুমি বলো তো, এই যে আলোচনাটা করলাম, তোমার জীবনের একদম ফার্স্ট টাইম যখন থেকে তোমার মাথায় ভাবনা ছিল তখন থেকে কোরআন তোমাকে গাইড করছে না? বলেন, গাইড করছে না? শুধু তুমি জানো না, তুমি শুধু কোনো আলেমের কাছে যাও যে হুজুর আমার এই দেখাশোনা, আমার এই চয়েস, হুজুর আমার এই ব্যাপার, আপনি ইসলামের তরিকা আমাকে একটা সাজেশন দেন। দিল উজাড় করে উলামায়ে কেরাম তোমাকে সাজেশন দেবে, আর আল্লাহ দেখছে আহারে শত যুবক তারা মন চাই জিন্দগিতে আয়েশ আরাম করছে, কিন্তু আমার ওই বান্দাটা কোথাও না গিয়ে আমার ঘরের ইমামের কাছে গিয়েছে, আলেমের কাছে গিয়েছে, গিয়ে কোরআনের সাজেশন চাচ্ছে। ও গোলাম, ও বান্দা, তুই যে গেলি, তোর মনোভাব আমি আল্লাহ বুঝতে পেরেছি, তুই যে মনে আশা ভরার দিল নিয়ে গেলি যে আমি আমার জীবনটা আল্লাহ রসুলের তরিকার উপরে সাজাবো, ও বান্দা তোর এই আশাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় তাদের কোনো কষ্ট হবে না। আরও একটা আমল ছোট্ট বলি, অনেক সময় আমার অনেক বোনেরা, অনেক ভাইয়েরা, তোমরা অনেকের চয়েস করে থাকো যে যদি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়। একটা ছোট্ট কথা বলি, আমার নবীজি বলেছে চয়েস তোমার হতে পারে, অন্তর কেউ আটকাতে পারে না। একটা নামাজ রয়েছে সালাতুল ইস্তেখারা বলে, কিচ্ছু ব্যাপার নয়, রাত্রেবেলা ঘুমানোর আগে উজু করে নেবে, ২ রাকাত ইস্তেখারা নামাজ পড়বে, দোয়া করবে, ঘুমিয়ে যাবে। ৩ দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়ে দেবে। স্বপ্নের ব্যাখ্যাটা কোনো একজন আলেম যারা ভালো জানে তাদের কাছে জিজ্ঞাসা করবে, ইনশাআল্লাহ তোমার সাজেশন আল্লাহ ক্লিয়ার। ওই স্বপ্নটা কোত্থেকে আসে? রব্বে করিম ডাইরেক্ট তোমাকে স্বপ্ন দেখায়। যদি আপনি টার্গেট ঠিক করে থাকেন, সেখানে আপনার স্বপ্ন আপনাকে রাইট বলে ঘোষণা করবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে। যদি সেটা আপনার মিসিং টার্গেট হয় তাহলে কিন্তু স্বপ্ন সেটাকে বানচাল করে দেবে। সেজন্য মাশওয়ারা আগে বন্ধুর থেকে নেবে না। পছন্দ হয়েছে, বান্ধবী জিজ্ঞাসা করছে ছেলেটা কেমন হবে রে, তুই দেখেছিস ছবি, দেখ, বুঝে আসেনি না, এমন করতে যাবে না। আগে আল্লাহর সঙ্গে পরামর্শ নাও যে হে রব, তুমি তো আমাকে বানিয়েছো, আমার জন্য কোনো একটা মানুষকে তুমি বানিয়েছো, ও রব আমাকে একবার দেখাও না স্বপ্নে, সে কোথায়? ইনশাআল্লাহ আল্লাহ সব দেখাবে। প্রিয় মানুষটা যদি লুকায়িত জিনিসটাকে দেখাতে বলে, মানুষ দেখিয়ে দেয় না? বলেন যে দেখা না, ওটা কাউকে দেখায় না, কিন্তু প্রিয় মানুষটা বললে দেখায়। আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেখাবে না। যখন তুমি নামাজি যুবক হবে, তুমি আল্লাহকে বলবে, আল্লাহ তোমাকে দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে গাইড করেছেন। এবার একটা কথা দেখেন, একটা সংসার থাকতে গেলে, বাঁচতে গেলে শুধু এক হাতে বাঁচা যায় না, একটা পুরুষ নিয়ে বাঁচা যায় না। কিছু মায়েদের ব্যাপারে আমি ২-৩টা হাদিস বলে আমার আলোচনা এতে করছি। প্রথমে একটা জিনিস খেয়াল রাখেন, আপনি বিয়ে করবেন,
বিয়ে করার আগে আপনাকে একটা মেয়ের মধ্যে প্রধানত 4টে গুণ খুঁজতে হবে। কয়টা গুণ? 4টা গুণ খুঁজতে হবে। কয়টা গুণ খুঁজতে হবে? বিশ্বনবী আমার বললেন, শোনো, একটা মেয়ের মধ্যে 4টা গুণ খোঁজা লাগবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, ওই মেয়েটা রোজা রাখে কিনা। 3 নাম্বার ওয়া হাফাজাত ফারজাহা, ওই মেয়েটা তার অঙ্গগুলো ঢেকে চলাফেরা করে কিনা, হিজাব করে চলাফেরা করে কিনা, ওই মেয়েটা ওড়না ঠিকঠাক ভাবে নিয়ে চলাফেরা করে কিনা। এই 3টা গুণ তুমি ভিতরে নাও, নিলে ইনশাআল্লাহ দেখবে আরো একটা গুণ তোমার কাছে আসার পরে দেখতে পাবে, ওয়া আতাআত বালাহা। আমি বিশ্বনবী বললাম, স্বামীর খেদমত ঠিকঠাক ভাবে যে মেয়েটা করবে, তার মানে বিয়ের আগে তোমাকে 3টে গুণ ফলো করতে হবে। 1 নাম্বার মেয়েটা পর্দাশীল, 2 নাম্বার মেয়েটা নামাজি, 3 নাম্বার মেয়েটা হবে রোজাদার, 4 নাম্বার মেয়েটার মধ্যে যদি গুণ থাকে স্বামীর খেদমত করার, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার পেয়ারা বান্দিরে, আমি আল্লাহ ওই জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। ওই 8টা দরজার মধ্যে থেকে যে দরজায় তোমার প্রবেশ করতে ইচ্ছা হয়, ও গোলাম, ওই 8টা জান্নাতের মধ্যে যে কোনো দরজায় প্রবেশ করে জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। মায়েদেরকে আল্লাহ কটা কাজ দিয়েছে? 4টে। অনেক ছেলেদের কাজ আছে, ছেলেদের অনেক হক রয়েছে, বাপের হক, মায়ের হক, বোনের হক, এর হক, তার হক, আত্মীয় স্বজন, বহু কিছু ব্যাপার আছে। কিন্তু মায়েদেরকে আল্লাহ নরম করে 4টে জিনিস বুঝিয়েছে। 1 নাম্বার নামাজ, আবার মাঝে মধ্যে ছুটি, আল্লাহ বলে ওটা আর পড়তে হবে না। 2 নাম্বার রোজা, ওটা তো বছরে একবার, তাই না? 3 নাম্বার পর্দা, ওটা তো করতেই হবে, নারী হয়ে জন্ম নিয়েছো মানে তোমার পর্দা। 4 নাম্বার স্বামীর খিদমত। যদি এই 4টে কাজ কোনো মা করতে পারে, 1 নাম্বার কি বললাম বলেন সবাই? নামাজ। আজকের গিয়ে ঘরে শুয়ে শুয়ে আপনার অর্ধাঙ্গিনীকে জানিয়ে দেবেন যে হুজুরের কাছ থেকে একটা হাদিস শুনেছি, শোনো হাদিসটা। নবীজি বলেছেন 4টে কাজ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে কাজ করলে কি হবে? জান্নাতি পেয়ে যাবে। একজন বলছে, আমার বউ তো জান্নাতি হুজুর, বউ জান্নাতি। এই 4টে কাজ তো হলে জান্নাতি। সে বলছে, হুজুর আমার বউ তাহলে জান্নাতি। বিশ্বনবী আমার বললেন, শোনো ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিখাইরিন মা আকনিজুল মারউ, আমি বিশ্বনবী তোমাদেরকে কি বলে দেব না কোন বিবিটা সবথেকে উত্তম? কে? এমন প্রশ্নের উত্তর জানতে মন চাই কি চায় না? যে আমার বিবিকে নবীজি উত্তম বলেছে কিনা। বিশ্বনবী আমার বললেন, শোনো, একটা হাদিস আপনাদের বলি। নবীজি বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই গোটা বিশ্বটা হচ্ছে সম্পদ, আর এই গোটা বিশ্বের মধ্যে সব থেকে দামি সম্পদ হচ্ছে নেক বিবি। কোন বিবি বলেন? নেক বিবি। কসম খোদার করে বলি, অনেক মানুষের সঙ্গে ওঠা বসা করেছি, টাকার অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই, অর্থের অভাব নাই, কারবারের অভাব নাই, কিন্তু সেই মানুষের অন্তরে শান্তির একদম কিছুই খুঁজে পাওয়া যায় না, অশান্তির অভাব নাই। পরে শুনলাম তার স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য। যদি স্ত্রীর সঙ্গে কারোর মনোমালিন্য থাকে, তাহলে বলেন তো তার মধ্যে শান্তি হবে কোনো দিন? যত টাকা থাক না কেন, যদি নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে, যদি নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক না থাকে, তার থেকে দুনিয়াতে জাহান্নাম দেখেছে অন্য কেউ এমন ব্যক্তি আর নাই, ঠিক না? বিশ্বনবী আমার বললেন, শোনো, স্ত্রীদের ব্যাপারটা তো হালকা নেবে না। তোমার ইবাদতের ক্ষেত্রে সাহায্য করবে, তোমার ইনকামের ক্ষেত্রে সাহায্য করবে, ঘর সাজানোর ক্ষেত্রে সাহায্য করবে, তোমার মাথা ঠান্ডা রাখাতে সাহায্য করবে। আমি বিশ্বনবী তোমাদেরকে জানালাম, দুনিয়ার সব কিছু তো সম্পদ, এর মধ্যে সব থেকে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেক বিবি। সাহাবায়ে কেরাম হতভাগ হয়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নেক বিবি কারা? বিশ্বনবী আমরা বললেন, শোনো, আমি তোমাদেরকে এমন খবর কি দেব না কাদেরকে নেক বিবি বলা হয়? সাহাবায়ে কেরামরা আকুল ভাবে তাকিয়ে আছেন। হে রাসূল, আপনি বলেন, বলেন নেক বিবি কারা, সৎ বিবি কারা? আমার বিবি মনে হয় সৎ কি সৎ না আমি জানি না। নবী আমার বললেন, 3টা গুণ ফলো করো। তোমার বইয়ের মধ্যে 3টা গুণ আছে কি তুমি ফলো করে দেখো। যদি 3টা গুণ তোমার স্ত্রীর মধ্যে থাকে, বিশ্বনবী আমার বলেন তোমার স্ত্রীটা নেক স্ত্রী। আমি বিশ্বনবী বললাম, 1 নম্বর নবীজি বললেন, শোনো, 1 নম্বর গুণ, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তুমি
বাইরে থেকে কত কষ্ট করে কত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে মুখটা কালো হয়ে গিয়েছে, জুতা ভিজে গিয়েছে, জামা ভিজে গিয়েছে, কত কষ্ট করে যখন গাড়িটা ব্রেক করলে ঘরের সামনে এসে নবী আমার বলেন যদি নেক বিবি হয় ওই বিবিটা দৌড়ে এমনভাবে এসে তোমার দিকে তাকিয়ে থাকবে, তার একটা চাউনিতে তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। হয়তো কথাটা কেমন লাগলো, আরবি হাদিসটা শোনো, ইজা নাজারা ইলাইহার সাররাতুহু, যখন তোমার স্ত্রী তোমার দিকে তাকাবে তার তাকানোর অঙ্গি ভঙ্গিমায় তার চোখের স্টাইলে তোমার সব কষ্টগুলো দূর হয়ে যাবে। 1 নাম্বার গুণ মেয়েদের এটা রাখা লাগবে। 2 নাম্বার নবীজি আমার বললেন ওয়াইদা আমারাহা ইতাআতুহু, যখন তুমি তোমার স্ত্রীকে কোনো কাজের আদেশ করবে সঙ্গে সঙ্গে সব কাজে ফেলে সেই কাজটা করে নেবে। 3 নাম্বার গুণ আমি বিশ্বনবী বললাম ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন তুমি তোমার স্ত্রী থেকে দূরে চলে যাবে, কাজে চলে গেলে, মিলে চলে গেলে, কারখানায় চলে গেলে, 1 সপ্তাহ বাইরে চলে গেলে, তোমার স্ত্রী তার শরীরটা পর্দায় ঢেকে রাখবে। আমি বিশ্বনবী বললাম তোমরা তোমাদের বিবিদেরকে যতই গুণগান করো না কেন, যদি এই 3টে গুণ থাকে আমি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ তোমার স্ত্রীকে সার্টিফিকেট দিলাম তোমার স্ত্রীটাই হলো নেক স্ত্রী। তাহলে বলেন তো মায়েদের গুণটা রাখা লাগবে না? কি বলেন? অবশ্যই মায়েদের রাখা লাগবে। একটা মেয়ে সে হয়তো ভাবছে যে আমি তোমার ঘরে সবসময় কাজকাম করছি, সবসময় এত কিছু করছি, আমার কোনো চাওয়া পাওয়া নেই। ছেলেটাও ভাবছে আরে এত কিছু খাটাখাটি করছি সব তো তোর জন্য, কার জন্য আমি করছি, তা তুই একটু আমাকে দেখবি না, খেয়াল রাখবি না? না, উভয়কে খেয়াল রাখতে হবে, তারপরে সেখানে শান্তি আসবে। শয়তান সব থেকে বেশি খুশি হয় যখন উভয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, তাই না? যখন দ্বন্দ্ব লেগে যাবে মুখে ওই সব কথাবার্তা উল্টাপাল্টা না এনে টুকটুক করে মাথা নিচু করে মসজিদে চলে যাও। অনেক সম্পর্ক এমন ঝুলে আছে এখনো হারামের উপরে। আমাদের কাছে তো ফতোয়া লেখার জন্য আসে, আমরা জানি না কলিজা টুকরা ওটা করতে যাবে না। যাই হোক, আলোচনা তোমরা অনেক শুনেছো মোটামুটি, তো এতটুকু পর্যন্ত খেয়াল রেখো যে মায়েদের হকটা খেয়াল রেখো। নিজের বাপ হিসাবে আমার ছেলের হকটা আমি খেয়াল রাখবো, আমি স্ত্রী হিসাবে আমার স্বামীর হকটা আমি খেয়াল রাখবো। তিনি যে আমাকে হাজার হাজার মেয়েকে ঠেলে ফেলে দিয়ে আমাকেই তিনি তার ঘরে বিবি হিসাবে অচেনা একজন মেয়েকে এনেছেন, তাহলে আমার তো হক আছে তার খেয়াল রাখা, তাই না? নবীজি আমার বলেছেন যদি কোনো মেয়ে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজাহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ, যদি কোনো এমন মেয়ে মারা যায় যে তার স্বামী তার প্রতি রাজি ছিল, আমার মায়ের হাবিব বলেন সেই মেয়েটা জান্নাতি। তাহলে তুমি একটা মানুষকে খুশি করো না, তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা উভয়ের সমন্বয়ে সবাইকে ভালোবাসা দিয়ে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে উভয়ের হক রেখে যদি আমরা সমাজের মধ্যে জীবনযাপন করি, বলেন তো আর ঝগড়া বলে কিছু থাকবে? বলেন না। সেজন্য আলোচনা অনেক বৃহৎ থাকে, অনেক কিছু আছে, অল্প সময়টা খুব কম এখানে, সেজন্য আলোচনা এ পর্যন্ত ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস থেকে আলোচনামূলক ব্যাপারগুলো বোঝার এবং শোনানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে, প্রিয় ভালোবাসার মানুষ আপনারা সকলে অবশ্যই ছোট ভাই হিসেবে একটু ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা মাফ করে দিন। যদি আমরা কোনো গুনাহ অবশ্যই তো করে আছি, তিনি অতি দয়ালু রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন আমাদের প্রধান আকর্ষণ যিনি ছিলেন শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি আতাউর রহমান কাসিমি সাহেব। হুজুর আছেন, আখির মোনাজাত হুজুর করবেন ইনশাআল্লাহ। মুরব্বী মানুষ, আপনারা যে যেখানে আছেন একটু ভিতরে চলে আসবেন। হুজুর অল্প সময় কিছু কথা রেখে আমাদেরকে বিদায় দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন।